কথা একটা মনে পড়ছে, এটা কইলে যা। এই যে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বড় একজন কবি ছিল। এবার একদিন মরুভূমির রাস্তা দিয়ে আটটা যাইতেছে দুপুরবেলা। কোন বেলা? আরে কথা কন লাগবো তো সবার। আপনি কথা কন না কি বইয়া রুসের কাছে দিয়ে কি করতেছেন আপনি? বই বইয়া এই কোন বেলা জুড়ে কইবেন। আমি কই জুড়ে কইতে না, বেড়া কয় আসতে তোলা বই বগিতে সবাই জুড়ে কইবেন কোন বেলা। আটটা যাইতেছে কেডা? শেখ সাদী রহমাতুল্লাহ মরুভূমির মাঝে দিয়া এই আটটা যাইতে আছে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। তা এবার আটতে আছে যে যারা হজ গেছেন অথবা বিদেশ গেছেন কামাই করতেন তারা কইতেন পারবেন যে গরম সৌদি আরব কারে কয়। আমি যখন প্রথম বছর হজ গেছি আমি দেখি নাক ভিতরে ভিতরে ভিজা ভিজা লাগে। আমি যখন গেছি এই যে আমার মাওলানা মুশাররফ হোসেন, এবার আর আব্বা আমার দাদা, এবার আমরা কাকু, এবারও আমার কাকুরে আমি এবার কাকুরে যে আগে রাখতে পারে মার হাবা কয় না। এবার আর আব্বা আমরা একলগে গেছি। আমি প্রথম গিয়ে আমি দাদা দি নাকের ভিতরটা দিয়ে ভিজে উঠে এত এই গরমের ভিতরে কয় শ্বাস না আঙ্গুল দিয়া কিতা আঙ্গুল দিয়া চাইয়া দেখি রক্ত। কি ওই যে ওই ইয়াতে গরমে নাহের বাসি বেড়ে ফাইটটা গেছে গা। এইরকম গরমের ভিতরে দিয়া শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মরুভূমির উপর দিয়া বালুটা এমন গরম হইয়া রইছে, ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। এইরকম গরম বালুর উপরে দিয়া এবার খালি ফাও একটা যাইতে আছে। ফাও আর তোলা লাল মাল হয়ে গেছে গা, ফসকা মস্কা সাইডা উফুরটা গেছে গা। এবার চিন্তা করতেছে আমার দ্বারা এই পথ বোধ হয় আর আফগান যাইতো না। কথা কেন না আমি বোধ আর হারতাম ফারতাম না রে, আমার জীবন শেষ। এই চিন্তা কইরা এবার একটা গাছের তলে গিয়া বইয়া নিরিবিলি একটা জায়গা পাইয়া কানতে আছে। আমার যত হইতো না আর যাওয়া হইতো না। আল্লাহর কুদরত এমন সময় চাইয়া দেখে একবেড়ায় আইতে আছে মরুভূমি দিয়া, এবার আর একটা ফাও নাই, লাডি দিয়া বর দিয়া অনাচ্ছা করে আইটা এবার আগাইতে আছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লাভ দিয়া সাজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কয় মাওলা ও রব্বে করিম, আমি চিন্তা করতেছি এক জোর জোতা হলো না, আমার বুঝি পথ আর পাড়ি দেওয়া হলো না। মাওলা রব্বে করিম, আমার তো দুইটা পা আছে, কোনো এক সময় হয়তো জোতা হবে, কিন্তু ওই মানুষটার তো একটা পাওয়ে নাই, ওর চাইতে আমি অনেক ভালো আছি, আমার জোতা লাগবে না। কিন্তু আমরা এত নাদান মানুষ, ফাউডিওয়ালা আছে মনে মনে চিন্তা করতেছে একটা সাইকেল হইলে দেখলো টান দিয়া কেমনে যাই গে। ওখান আল্লাহ তারে সাইকেল দিছে, কয় যে ছাপতে ছাপতে যেই মেহনত লাগে একটা মোটর সাইকেল হইলে হুন্ডা হইলে শো করে দেখলি হইল গেলাম গইল। এখন মোটর সাইকেলও দিছে। তো একদিন মোটর সাইকেল লইয়া ম্যাগি ভিজা গেছে গা, কয় প্রাইভেট কার যদি হইতো, আর ম্যাগারে ভিজলাম না হইল। এখন প্রাইভেট কার হইছে, তে গিয়া কোম্পানি গুণ জামে পড়ছে, তে মনে মনে কইতাছে হেলিকপ্টার হইলে উড়াল দিয়ে উফরি দিয়া গেলাম গো, তোমরা চাইয়া থাকলাম। কত নাদান মানুষ, কত নাদান মানুষ। যার ফাও আছে তে সাইকেল চায়, যার সাইকেল আছে তে হুন্ডা চায়, যার হুন্ডা আছে তে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টার চায়। মানুষের মুখ কখনো ভরবে না। নবীজি কইছে আমার উম্মত এত নাদান উম্মত, মাডি সারা এটাদের মুখ আর বরণ যাইত না। ভাই ও নিশার ফেল চাইয়েন, নিশার ফেল চাইয়েন। আমার তো আমি চিন্তা করি আমি মুস্তাক ফয়েজি, নাগাইশের মুস্তাক ফয়েজি। আল্লাহ করলে ওয়াজ করতে করতে ডাহাতও গেছি, বিদেশও আল্লাহ নিছে, কিন্তু নাতান্না ফানার তো কিচ্ছু নাই। নিষেধতে ডাহা যাও না, ডাহাতে নাগাইশে পার্থক্য আছে কইলাম। ডাকাততে তো বক্তা আইলে নিচের ফেলাইব, আর আমরা নাগাইশের বেড়া, শীতলাইয়ের বেড়া, 60 বেড়া ডাহা যাওয়ার ফানিডারে ঠেললা পাহাড়ও তুলন। ঠিক কিনা কও? এত সোজা মনে করেন না। ফানিডারে ঠেললা পাহাড়ও তুলন যদ্দুর কষ্ট, আর আমরা নাগাইশের মুস্তাক ফয়েজি ডাহা গিয়া বিদেশ গিয়া ওয়াজ করন এর চেয়ে বেশি কষ্ট, অনেক কষ্ট। কিন্তু আলহামদুলিল্লাহ ফরন লাগবে যে হজের দূর দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ। আর কত আর কত মানুষে দাওয়াত দিয়া নেয়, এরপরে একটা মানুষে যখন দাওয়াত দেয় সর্বোচ্চ চেষ্টা করে হুজুরে কি ভালো জিনিসটা খাওয়ান যায়, ফোন করে আবার জিগায় হুজুরে কি পছন্দ করে,
হুজুরে কি খাইতে পছন্দ করে, গরিব মানুষ, এরপরেও জিগা হুজুরে কি খাইতে পছন্দ করে, জীবনে হাতে যেটা খাইতে পারছে না হুজুরের লেগে এই খানার আয়োজন করে, এরপরে তৌফিক অনুযায়ী চেষ্টা করে সর্বোচ্চ সুন্দর একটা চাদর বিছানের লেগিয়া, এরপরে চেষ্টা করে হুজুরে বালা করে খাওয়াইয়া সুন্দর করে হাদিয়া দেওয়ার জন্য। এরপরে আমরা নাদানের দলে কিছু কিছু মানুষ আছে হাদিয়াটা পাইয়া টেহারা ইডা দিয়ে হালাই দেয়, এমনি সিহুন জিংলা দিয়ে উদাম করে ফৎফাত ফৎফাত করে করে খিচন যাইতো অসভ্য কহেনের হগিন্দির ফুট। এই যখন জাতু উঠে তখন এইরকমই হয়, ঠিক কিনা কম? এটা টেহায় হয় না। নাদান একটা বাইসে সারা বছর চাকরি করে কয় টেহা বেতন পায়? তুমি এক মাহফিলে কত পাও? খুশিবাসী যেটা দেয় এটার ভিতরে বরকত। নাদানের মতো টেহাইটা হারাই দাও, এরপরে নাদানের মতো আমার এত না দিলে আমি যাইতাম না, এত নাদান কিরি কি হয় না? আল্লাহ আর কত দিত? তোমার মতো বেড়ায় কি কামো লাগলো? না হইলে একটা বক্তব্য পড়াইলে হল, না হইলে মসজিদের ইমামতি হইলে করলা হল, সুরটা কুদ্দুর বালা কয়টা কথা শিক্ষা লইছ, এরপরে তোমারও হয় না। কুদ্দুর চিন্তা করে চলল, আল্লাহ তোমার মতো বালা বালা বেড়াইছে, রাস্তাঘাটও হালাই রাখছে, তোমার এনে স্টেজও তুলছে, ঠিক কিনা কম? ঠিক আমার জায়গাত আমি, আপনার জায়গাত আপনি, যার যার জায়গাতে এতে সুখী থাকলে কইলাম সুখ। কারণ আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ আবার ইজ্জত নেয়। আপনি যখন বেশি বাড়াবাড়ি করে লাইবেন তখন অবস্থাটা কীরকম হয়ে যায়? কইলে যাব রে। ক্ষমতা দিছে আল্লাহ 5 বছরের লাগিয়া, যে 5 বছর কথা শুনো, যে 5 বছর তোমরা ক্ষমতাটা চালাইবা, তারা ক্ষমতার মজা পাইয়া বুট ছাড়া কারবার নিয়েছে বড়োর মার। আমি 18 সালে যে নির্বাচনটা হইলো, আমি মাদ্রাসা থইতে রয়েছি, আমি মনে করছি আচ্ছা রাইতে যখন ঘুমা হয়েছে কতক্ষণ পরে গিয়ে বুটটা দিয়া ওমা, আমি যখন রওনা দিছি অর্ধেক রাস্তা তাই এসারছি, পরে ফলাফাইনে কই যা, আমি কই বুটটা দিয়ালে কারবার ঘুরতে গেছে কেন রাইতে? আপনি আর জান কি হতেন বাইকে হইতে তাই নি রে বালা, আর গিয়া লাভ নাই, নাউজুবিল্লাহ কর নাকি রে? তাইলে যদি তোমারে একবার দিছিল পরে খুশি থাকতা, না হইলে মাইদি দিয়ে আবার ছুটতো, না হইলে আবার আইতা, এমনি এমনি করলে না। শামসুলক ভাই কেন, ও আলম ভাই, এরকম করলে ভালো আছিল না? একবার ফাঁস করছো, নইলে আবার ফেল করছো, নইলে আবার ফাঁস করবা, কপালও থাকলে তুমি জোর করে যে বইয়া রইলা। ওহন সবাই যে কইলো এক দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, আল্লাহ যে কইলো দূরে হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? অহন কারবারটা কিরকম হইল কিরে? এখন কিরকম একটা বেলা বাইগন গাছ লাগাইয়া খাইতে ভালো আছিল না? তুমি যে মূলা গাছ মূলটা বেড়ে টান দিয়া তুললা লাইছ, অহন খাইবা কিতা? অহন বইয়া বইয়া শুইতে থাও। কদ্দুর চিন্তা করে চলবেন, একটু চিন্তা করে চলবেন, নাদান নাফানা করবেন না। আল্লাহ যেমনে রাখছে নাফরমানি করবেন না। ও আপনি শুকরিয়া কেমনে আদায় করবেন? এই যে আমরা এখনো আছি, সবাই আমরা চোখে দেখি, এখানে অন্ধ কেউ আছেন? কথা কয় না, থাকলে কইবেন, না হলে সকলে কইতে বোধ নাই। এখনো কেউ অন্ধ আছে না? হ্যাঁ কার আছে? কে আছেন হাত তুলেন? আচ্ছা ওই যে হ্যাঁ একজন আছে, আচ্ছা ভালো, একজন পাওয়া গেছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে বসেন। না এটা একটা কারণ আছে জিজ্ঞানের। আচ্ছা এবার চোখে দেখে না, আর আমরা বাকি সবাই তো চোখে দেখি। খালি এই শুক্রিয়াটা আপনি আদায় করেছেন, করেন, এটা আদায় করেন। এবারের মতো যদি আপনি চোখে না দেখতেন তখন না বুঝলেন ওই চোখের কি দাম। আপনি যে আল্লাহ সব দিয়া লাইছে টারবার না তো, এখনো তো হাত নাই এমন একটা মানুষ নাই, একটা মানুষ পাওয়া গেছে চোখ নাই। আপনার হাত আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে। আপনি কুমিল্লা রেল স্টেশন যান, দেখবেন একটার অর্ধেকটা নাই, হেঁটে টায়ার ফেসাইয়া ভিক্ষা করে। আরেকটারে দেখবেন একটা হাত নাই, আরেকটার দেখবেন হাত আছে, এটা লড়ে না, এরকম এটা করে, এরকম লড়ে না। আসেনি রে, তারা লাইট হইয়া রয়েছে হাত, তার হাত অবশ্যই রয়েছে, তো কিছু ধরতেও পারে না, এটা দিয়া খাইতেও পারে না। তার মতো এখন আমারে আপনারে আল্লাহ যদি এই জায়গাটা নিকেই তো কিতা করলেন, কি করলেন আপনি? আল্লাহ যদি মনে করি 1 সেকেন্ডের ভিতরে নাগাইশের মুস্তাক ফৈজি থেকে আরম্ভ করিয়া, এই যে ফিরসা বুজুর থেকে আরম্ভ করিয়া, আলম সাহেব থেকে আরম্ভ করিয়া সবাই 1 সেকেন্ডের ভিতরে আমি অন্ধ করে দেব, আল্লাহর এই ক্ষমতা নাই? পারত না আল্লাহ?
তো খালি এই শুক্তিয়াটা আদায় করিয়া আপনি সারাটা দিন যদি সেজদাত ফিরে থাকেন আপনি কি শেষ করে যেতে পারবেন নি? পারবেন আপনি শেষ করতে? এর লাগে আল্লাহর কইছে, নবীজি কইছে নাফরমানি করো না। যে দূর দিছে আলহামদুলিল্লাহ ফইরা লাইও। হ্যাঁ তার ফুত MBBS ডাক্তার, তোমার এত তানের দরকার কিতা? কত বেটার যে ফুত নাই হেই ফেল চাইতে পারো না কতটা? কত মানুষের দিয়ে ফুত নাই? এরকম মানুষ আসেনিও ফুত নাই? জি নাই আসেনি র? তো তোমার যে একটা ফুত দিছে তেনা হইলে ডাক্তার ওইখানে রিক্সা চালায় আর কি, তো ওদেরতে আব্বা রাখে। যদি এই ফলাটাও না থাকতো তোমার আব্বা ডাকলো কারা? তুমি তো নিজে আব্বা ডাকলাম ডাহন ডাকলো আর কি তার কেটা ডাকবো? বউ কি আর আব্বা ডাকতে পারবো? তার এ দুটো ডাহন লাগবো, ঠিক নি রে? নিজে আব্বা ডাকতে পারবা? আর উপায় নাই। জিফুত একটা না হইলে জীবন আব্বাটা খুন্না গেল না হইল, তোমার একটা ফুট দিছে তে ডাক্তার হইলো না কেন? তোমার হাহুত আসে যায় না? তে যে আছে আলহামদুলিল্লাহ কো না। কত বেটাদের তো ফুট নাই, তোমার আল্লাহ ফুট দিছে। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ নাফরমানি করা যাবে না। যেমনে রাখছে আল্লাহ আমরা কি পড়বো? থ্যাংক ইউ। সবাই বুঝ জ্বালাইছেন কি পড়বো? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা যেমনে রাখছে এমনি আলহামদুলিল্লাহ। রে এই দিনও গেছে রে, আমি নিজে সাক্ষী। এইরকম দিনও গেছে আমরা দেশে যখন শীত পড়তো, তখন তো শীত পড়ে না, 2-3 দিনের ভিতরে শীত শেষ হইয়া যায়। আগে সাংঘাতিক শীত পড়তো। আমরা যেগুলো শুরু আসলাম হ্যাঁ আমরা গম ক্ষেত করতো, ওখানে নাই রবি শস্য নাই, গম ক্ষেত করতো, হৌড়া ক্ষেত করতো। সকালবেলা শালি খাইয়া গম গাছটারে টান দিয়া গাছটা একগুল হালাইয়া গমটা খাইয়া লাইতো, গাছটা মরে যেত গা। আমরার গম ক্ষেত করতো, আমরার দাদায় সহালে ঘুমেতে তুল্লা দিত। শীতের কাপড় পরে যাওয়ানের কাপড়গুলোও ছিল না বাংলাদেশের অধিকাংশ মানুষের, ঠিক কিনা কম? শীতের কাপড় পাইছে না? অহন্দ শীতের কাপড় আমার যেটি আছে সবটি গাও দেওয়ানোর আগে শীত শেষ। সবটি গাও দিতে পারছি না একবার কইরা, এর আগে শীত শেষ। কি ধরে গেছে শীত কাপড়টি আর গাও দিয়ে দিতাম ফেললাম। এরকম তো আমি বিল্লা না, পুরাটা 60 গ্রামে একটা লোক বার করে আনতো যে এই লোকটা কম্বলের অভাবে সারা রাত এবারে কম্বলও নাই খেতাও নাই, ওকে উদা বইয়ে হত্যা রয়েছে। পুরাটা 60 একজন লোকও পাইবা না, ঠিক কিনা কয়? হয় সিরা খেতা আছে, নাহলে ফুরান কম্বল আছে, নাহলে আরেক বেড়ায় দিছে। যেমন এবিডি হগিন্নি বেডিটারও একটা না একটা কিছু গরম কাপড় আছে। কিন্তু এমন একদিন গেছে এই গরম কাপড়টাও ছিল না। এই সকালবেলা ফলাফেন্ডে তুল্লা দিত, এটান্ডি বক্তব্য যাইতো। যাওয়ানোর সময় এই আব্বার নামাজের লুঙ্গিটা ভিতরে এটান্ডি রাত দিয়া ফাতারে ফিডের কাছে গিট্টু দিয়া। মনে আছে নি? ও আলম ভাই মনে আছে নি? আলম ভাই কই আছেন আপনি? হেফিল কিতা করে ফিডের ভিতরে ভিতরাত্রি দিয়া ছুটু ফলাফান্ডা আব্বার নামাজের লুঙ্গিটা দিয়া গুল করে বান্ধা দিত। তে বক্তব্য যাইতো কানতে কানতে মুড়ি চাবাইতে ফলাফাইনে গেলে কইতো কি তারে তো রাত নাই? তা কয় আছে ভিতরে। কি দিন গেছে, ও কি দিন গেছে। তারপরেও ভাল লাগে না। কই যা? আরে না, এই কয় মিনিট পরে বন। না না যাইতো না, এবার যাউন না, বেড়া না, এবার আমার চিনে দো। হ্যাঁ বন, কয়টা মিনিট আমি শেষ করে দিতাছি। বন বন, খারাপ লাগলো হইতালাম না, শরীরটা বোধহয় খারাপ লাগে রে। হ্যাঁ কেনা? আরে তো তো যাইতেই পারতো না। নম্বর সব সিফা দিয়া বন, নম্বর গেলে বুটার যাইব কা? আপনি বইয়া থাকেন, আপনার দিয়ে আমি ফলাফান্ডি দেখি কুদুর বউ আন যায়নি। আমিন কয় না রে, জোরে কয় না আমিন, আরো জোরে। মেম্বার সবে যাইতো না, তোমরা টেনশন করো না। এবার বাইতো রুম লাইনা লাইনা ঘুমায়, মাহফিলও লাইনা লাইনা বয়। এবার হেন কতক্ষণ হেন কতক্ষণ, বাইতো এই রুমও কতক্ষণ সেই রুমও কতক্ষণ। ও এরা হ্যাঁ 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 আমিন বলো, জোরে বলো। তাহলে নবীজিয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াজ করতে আছে। 1 নম্বরে কিতা কইছে? নাফরমানি করো না। কি করবা না? 2 নম্বর সব সময় সত্য কথা বলবা, মিথ্যা কথা বইল না। মিথ্যা কথা দরকার নাই, তোমার যা আছে তাই কইও। তুমি যা পারবা দূরে কইও, আর বেশি কইও না।
তুমি একবারে কইছো তোমার 5 লাখ টাকা দাম, আসলে তুমি দিতে পারতা না। ভাই সাহেব এই কথাটার কি দরকার? কেন তুমি এই কথাটা বললাম? কেন তুমি এই কথাটা বললাম? তোমার এই কথাটার দরকার নাই, তুমি পারবা না, এই কথা বলবা না। এই যে মেম্বার সাহেব আছে, আরো দুনিয়ার ভিতরে অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, দেখবা যে এইটা পারতো না, এইটা কইয়া বইয়া থাকে, ঠিক কিনা? এই যে এই মেম্বার সাহেবের জন্য এখন বলতে শুনেন, আপনারা আমরা যারা সামনের দিকে নির্বাচন করার পরিকল্পনা আছে, আপনারা কইতে আছি যে দূর পারেন এর দূরে কইবেন, এর বেশি কোয়ার দরকার নাই। আপনি এত আগাইয়া কথা কনের দরকার কিতা? আপনি হাফকা দিতেন পারতেন না, ব্রিজ দিবেন কইছেন কিতে? দরকারটা কিতা? মিশা কথা কও না, যার ভাল লাগে ভোট দিব, না ভাল লাগলে না দিব। এত মিশা কথা কনের আগাইয়া কইয়া কথা করে কোনো দরকার আছে? আমরা কোনো দরকার নাই। আমরা করে যে দূর ফারাম এর দূরে কয়াম, আমার মুডে বেড়াইয়ে না, আমি এত তোর আম লইয়া শিফাম কেমনি? ঠিক রে, আমার মুডে বেড়াউন লাগবো, আর নইলে আমি আম লইলেও কোনো শিখতাম পারতাম না। আমরা সাইয়া থাকুন যাইব, আমরা দইটা আমরা সাইয়া থাকতে পারবো, সিফা তো দিতে পারতাম না।